নানা কৌশলে রাজস্ব ফাঁকি দিচ্ছে পটুয়াখালীর আলিপুর ও মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রের মাছ ব্যবসায়ীরা। প্রতিদিন কোটি টাকার মাছ বেচাকেনা হলেও পরিশোধ করা হচ্ছে না সঠিক পরিমাণ রাজস্ব। সংশ্লিষ্ট বিভাগগুলোর জোরালো তৎপরতা না থাকায় সুযোগ তৈরি হয়েছে রাজস্ব ফাঁকি দেওয়ার। কুয়াকাটা প্রতিনিধি কাজী সাইদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সাকিব আল হাসান। 2009 সালে আলিপুর ও মহিপুরে দুটি মৎস্য অবতরণ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা করে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন বিএফডিসি। পরে 2016 সালে 110% জমিতে 15 কোটি টাকা ব্যয়ে আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্র ও 109% জমির উপর 13.5 কোটি টাকায় নির্মাণ করা হয় মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্র। কেন্দ্র দুটিতে অফিস ভবন, 40 কক্ষের আড়ত ভবন, 10,000 বর্গফুটের একটি অকশন শেড, 2,000 বর্গফুটের প্যাকিং শেড, 10 টন ক্ষমতার একটি বরফ কল, একটি পন্টুন সহ রাখা হয়েছে নানান সুযোগ সুবিধা। কিন্তু উদ্বোধনের পর আলিপুরের ব্যবসায়ীরা অবতরণ কেন্দ্রে মাছ বেচাকেনা করলেও জায়গা স্বল্পতার অজুহাতে মহিপুরের ব্যবসায়ীরা অবতরণ কেন্দ্রে না গিয়ে খাপড়া ভাঙ্গা নদীর তীরে চালাচ্ছেন তাদের ব্যবসা। এই মাথা থেকে ওই মাথার 110 জনের উপরে আড়তদার আছে ঘাটে নিবন্ধিত। এখন এই আড়তদার যদি সব আমরা ওখানে না যাইতে পারি তাহলে তো এখানে আমাদের ওইটা কোনো কাজ হচ্ছে না। সঠিক পরিমাণে রাজস্ব দিচ্ছেন না ব্যবসায়ীরা। মাছ অবতরণের জন্য পর্যাপ্ত সিঁড়ির কথা বলছিল, আমরা কাঠের সিঁড়ি 2টা তৈরি করে দিয়েছিলাম এবং যে জায়গাগুলো মাছ নামবে সেগুলো সিসি ঢালাই করে তাদের সুবিধা দেওয়ার পরেও তারা বিভিন্ন অজুহাতে সরকারের কর ফাঁকি দেওয়ার জন্য তারা আমাদের জায়গায় মাছ অবতরণ না করে ব্যক্তি মালিকানাধীন জায়গাতে তারা মাছ অবতরণ করছে। জায়গা স্বল্পতার কথা জানালেন জেলা মৎস্য কর্মকর্তা। মহিপুরের যে ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটি ফুলফিলমেন্ট করার মতো পর্যাপ্ত সুযোগ সুবিধা সেখানে নেই। মাছ বিক্রয় করার জন্য যে ল্যান্ডিং করতে হয় সেই সুযোগ আছে সর্বোচ্চ $3 সাকিব আল হাসান, RTV।